শীতের সন্ধ্যায় কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে নিন খাস্তা মুচমুচে ফুলকপির পকোড়া। চা কফি হোক বা এক বাটি মুড়ির সাথে দারুণ জমে যাবে কিন্তু এই ফুলকপির পকোড়াগুলো। একটা খেলে এক প্লেট কিন্তু নিমেষেই খেয়ে ফেলবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গোটা ফুলকপি। ফুলকপির থেকে ডাঁটাগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। এবারে এক এক করে ফুলগুলো আমি এইভাবে ভেঙে নিচ্ছি। একটু মাঝারি সাইজ রাখছি, খুব একটা বড় নিচ্ছি না বা একেবারে ছোট ছোটও নিচ্ছি না। এইভাবে কিন্তু প্রত্যেক কটা ফুল আমি এর থেকে ভেঙে নিচ্ছি। অন্যান্যভাবে তৈরি করা ফুলকপির পকোড়ার চাইতে কিন্তু এই পকোড়াগুলো দারুণ টেস্টি। হাতে সময় খুব কম থাকলেও কিন্তু যখন খুশি মন চাইবে এই পকোড়াগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সব কটা ফুল কিন্তু আমি এইভাবে এখানে কেটে নিয়েছি, তবে একটু ডাঁটা সমেত ফুলগুলো রাখবেন, এতে কিন্তু পকোড়াগুলো দেখতে কিংবা খেতে ভালো লাগবে। এবারে কিছুটা জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ জলের মধ্যে ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখবো। যদি ফুলকপির মধ্যে সবুজ কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু এই লবণ জলের ফলে বেরিয়ে আসবে। আবারও 2 থেকে 3 বার পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ফুলকপিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে কিন্তু খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। একটু লবণ মাখালেই দেখবেন ফুলকপি থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে আসতে শুরু করে, আর ফুলকপিগুলোকে অনেকটা নরম করে নিয়ে আসে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচি মতো ময়দা, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচি মতো সবজি মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। সবজি মশলাটা আপনারা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এটা দিলে পরে কিন্তু পকোড়াগুলোর টেস্টটা খুব ভালো আসবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা ফুলকপিগুলোর ওপরে এবার আমি বেসন, কর্নফ্লাওয়ার, ময়দার মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি। সবটা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু আমি জল দেব না। আগে দেখব ফুলকপির থেকে যেটুকু পরিমাণ জল বেরিয়েছে তাতে কিন্তু খুব ভালোভাবে মাখানো হচ্ছে কিনা। আর তারপরে আমি কিন্তু পরে জল লাগলে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মাখবো। পুরোটা কিন্তু আমি এখনও মিশ্রণটা দিইনি, তাই আবারও যেটুকু বাকি ছিল সেটুকু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়ে মাখবো, কেননা মনে হচ্ছে এখানে কিন্তু মাখাটা খুব শুকনো হয়ে গেছে, তাই সামান্য অল্প পরিমাণ কিন্তু জল দিচ্ছি বাইরে থেকে। খুব একটা বেশি জলে কিন্তু এখানে মাখানো যাবে না। যত ভালোভাবে এই ফুলকপিটাকে আপনারা মাখিয়ে নেবেন তত সুন্দর কিন্তু পকোড়াগুলো তৈরি হবে। তাই মাখার ওপর ডিপেন্ড করছে যে পকোড়াগুলো কতটা ভালো হবে। দেখুন একদম কিন্তু সামান্য সামান্য জল নিয়ে ঠিক যতটা প্রয়োজন সেইভাবে কিন্তু এখানে আমি একটু মাখা মাখা মতো করে ফুলকপিটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। ফুলকপির গায়ে যদি খুব ভালোভাবে কোটগুলো না পড়ে তাহলে কিন্তু পকোড়াগুলো খুব একটা খাস্তা মুচমুচে হবে না। তার জন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে কিন্তু ফুলকপির গায়ে যাতে কোটটা পড়ে। মাখাটা কিন্তু আমার এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটা কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে কিন্তু এখানে আমি গরম করে নিচ্ছি। একটা একটা পকোড়া ঠিক এইভাবে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছ্যাঁকা তেলে ভাজতে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব ভালো সুন্দর ভাজতে হবে। আর এই পকোড়াগুলো যেহেতু বেসন আর কর্নফ্লাওয়ারের কোট আছে তাই জন্য কিন্তু একেবারেই তেল বেশি টানে না। খুব অল্প তেলেই কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন যাতে ভিতর থেকে কিন্তু ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু ফুলকপিগুলো আগে থেকে ভাপিয়ে নিইনি, কেননা ফুলকপি ভাপিয়ে নিলে পরে ফুলকপিটা খেতে পানসা পানসা মতো লাগে, তাই জন্য কিন্তু ফুলকপিগুলো কাঁচা অবস্থাতেই এইভাবে ভেজে নিচ্ছি।
আর ভাজার সময় কিন্তু ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু একটু লালচে হওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব। এত খাস্তা আর কুরকুরে হয় পকোড়াগুলো যে আপনারা একবার না খেলে ভাবতেই পারবেন না। ফুলকপির পকোড়াগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পকোড়া দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাকি পকোড়াগুলো কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু পকোড়াগুলো এখানে ভেজে নিয়েছি। তবে এখানে একটা কথা বলছি, খুব একটা বেশি করে কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এটা মোটা কোট করে মাখবেন না। ঠিক যতটুকু প্রয়োজন ফুলকপির গায়ে মাখানোর জন্য ঠিক ততটুকুই নিয়ে কিন্তু পকোড়াগুলো এইভাবে ভেজে নেবেন। সব পকোড়াগুলো কিন্তু আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পকোড়া আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর, একদম ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হবে এই ফুলকপির পকোড়াগুলো। সামান্য টমেটো সস দিয়ে হোক কিংবা ওপরে বিট লবণ ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ জমে যাবে কিন্তু আজকের এই ফুলকপির পকোড়াগুলো। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে